আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। শীতের সকালে এক প্লেট ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে শুটকির বড়া হলে খাবারটা বেশ জমে ওঠে। আমাদের নরসিংদীর বিখ্যাত এবং জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে এই শুটকির বড়া, শীতল অথবা চাপা শুটকির বড়া। এটাকে অনেকে পাতুরিও বলে থাকে। তো এই শীতল শুটকি বা চাপা শুটকির বড়া বানাতে আমার লাগছে 4টি মিডিয়াম সাইজের আলু আমি কুচি করে ধুয়ে নিয়েছি, আর লাগছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ রসুন কুচি, আর দিতে হবে 7 থেকে 8টি শীতল শুটকি অথবা চাপা শুটকি, আর লাগছে কচু পাতা, ফ্রেশ কচু পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন একটি মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি কুচনো আলুগুলো আর পেঁয়াজ, রসুন আর সেই মাথা ফেলে ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে একসঙ্গে ব্লাইন্ডারে ব্লেন্ড করে নেব। এই কাজটা অবশ্য আমাদের গ্রাম্য পদ্ধতিতে শিলপাটায় করে বেটে নেওয়া হয়, কিন্তু আমি আজকে এটা আপনাদের ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি। খুব ফ্রেশ এবং মিহি একটি পেস্ট হয়েছে। তো এটাকে একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি 5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ভয় পাওয়ার কিছু নেই, 5 চামচ মরিচ দিলে এটা তেমন একটা ঝাল হবে না, মোটামুটি ঝাল হবে। যারা ঝাল খেতে পারেন না তারাও খেতে পারবেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আমরা কোনো ধনিয়া গুঁড়ো ব্যবহার করব না। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। তো খুব ভালো করে আমি এখন এই গুঁড়ো মশলা দিয়ে আলু আর শুটকির পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি। শুটকির আইটেমে আমরা সাধারণত ধনে গুঁড়াটা ব্যবহার করি না, বিশেষ করে এই বড়া বানাতে। তো এখন একটি কড়াইয়ের মধ্যে আমি এই আলু আর শুটকির পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা পরে দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি প্রথমেই কড়াইতে তেলটা দিতাম তাহলে পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিটে আমাদের গায়ে আসার সম্ভাবনা থাকতো, তাই আমি তেলটা পরে ব্যবহার করছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। দেখা যাবে যখন পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে গেছে, ঠিক তখনই আমাদের এই মিশ্রণটাকে নামিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে রাখতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে একটু ছড়িয়ে রাখবো। তো এখন আমি বড়া বানানো শুরু করব। একটি কচু পাতা হাতে নিয়ে নিলাম, উল্টো করে নিয়েছি। এখন ওখান থেকে কিছুটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এবং একটা মাথাকে ধরে ভালো করে মুড়ে একদম গোল করে রোল আকারের শেপ দিয়ে নিচ্ছি। নরসিংদীতে সাধারণত কচু পাতা দিয়েই এই বড়াটা করা হয়। অনেকে লাউ পাতা, মিষ্টি কুমড়ো পাতা, জালি পাতা, যে কোনো পাতা দিয়ে করতে পারেন। তো অনেক সময় বাজার থেকে পাতা কিনে আনলে অনেক বড় সাইজের হয়ে যায়, তো ওটাকে আপনারা ফেলে দেবেন না, এভাবে মাঝখান থেকে একটু কেটে নেবেন, তারপর এটা দিয়েও আপনারা বড়া তৈরি করতে পারবেন। আমি একটা অংশ থেকে বানিয়ে দেখিয়ে দিলাম, বাকি অংশটার একটা মোটা শির থাকে, ওটাকে আপনারাও কেটে ফেলে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই আলু আর শুটকির মিশ্রণটা বেশ আঠালো হয়েছে। আপনারা যদি মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয় তাহলে এই কাজটা হাতেও করতে পারেন। তো এখন আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে বড়াগুলোকে হালকা একটু ভেজে নেব। প্রথমে আমরা তেল ছাড়াই হালকা করে একটু ভেজে নেব, এতে করে পাতাটা একদম শুটকির যে পেস্টটা আছে ওটার সঙ্গে খুব সুন্দরভাবে লেগে যাবে, পাতাগুলো আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না। তো এভাবে আমি সবগুলো
বড়াই ভেজে নিয়েছি এবং একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর কয়েকটা বড়া আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যখন খাবেন তখন তেল দিয়ে একটু কালো কালো করে ভেজে নেবেন। ভয় পাওয়ার কিছু নেই, আমরা ছোটোবেলা থেকেই এই শুটকির বড়া খেয়ে আসছি। কচু পাতার জন্য আমাদের কখনোই গলা চুলকায়নি। বেশ মজার খাবার এটা। তো উপরের কালারটা যখন কালো হয়ে যাবে পাতার, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তো ঠান্ডা করে রাখা বাকি বড়াগুলো আমি একটি এয়ারটাইট বাটির মধ্যে সংরক্ষণ করব। তো আপনারাও এভাবে একটি এয়ারটাইট বাটির মধ্যে এভাবে বড়াগুলোকে, মানে তেল ছাড়া ভেজে রাখা বড়াগুলোকে রেখে দিবেন ডিপ ফ্রিজে। বেশ কয়েক মাসই আপনারা এটা খেতে পারেন যখন খুশি। তো খাবার সময় অবশ্যই তেল দিয়ে কিন্তু ভেজে নেবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।